ও, তোমারও দেখছি ভালোই দরদ বেড়েছে ওনার জন্য। হ্যাঁ, বাহ বাহ বাহ, ভালো, খুব ভালো। ডক্টর, আপনাকে বলছি, হ্যাঁ, এতই যখন দুজনের প্রতি দরদ, এক কাজ করুন না, ওকে যেখান থেকে এনেছেন সেখানে ফিরিয়ে নিয়ে যান, কেমন? আমার স্বামীর ধারে পাশেও যেন ওকে ঘুরঘুর করতে না দেখি। এতই যদি স্বামী নিয়ে সংসার করার তাগিদ থাকে তাহলে এক কাজ করুক না নয়ন, আপনাকেই স্বামী বলে ভেবে নিয়ে সংসার করুক। দাঁড়ান। How dare you? আপনার এত বড় সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে যাবার? মানছি আমার কিছু মনে নেই, কিন্তু সেটা সুযোগ নিয়ে আপনি এত বড় মিথ্যা কথা কেন বলছেন আমাদের বাড়িতে এসে? আপনার মতো মেয়েকে তো পুলিশে দেওয়া উচিত, এক্ষুনি সেটা। চল চল ভেতরে চল, আয় 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 আয়। দীপ্ত, ছাড়ো তো, শুধু শুধু এদের জন্যে নিজের শরীরটা খারাপ করো না। সব ঠকবাজ প্রতারকদের জন্য নিজের শরীর খারাপ করে লাভ আছে বলো? ওর বিন্দু মাত্র লজ্জা নেই, ও এখন এই বাড়িতে দাঁড়িয়ে আছে। কাকিমণি, আপনি প্লিজ ওকে এই বাড়ি থেকে বার করে দিন। জাসমিন, ওকে প্লিজ ওকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যাও ওখান থেকে। থাক, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। আমার যা শোনার আমার শোনা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি বর্ষা, আমি চলে যাচ্ছি। আমি আর ফিরবো না। সেই দিনই ফিরবো যেদিন বড় সাহেব নিজে গিয়ে আমাকে ডেকে আনবে, তার আগে নয়। আরে যাও যাও নয়ন, দীপ্ত দায় পড়েছে তোমার ডাকতে যাওয়ার। ভগবান, এদিন কেন দেখালে তুমি ঠাকুর? কেন? আমি 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 ডাকলে ও ফিরবে, এই কথাটা বললো কেন? দীপ্ত, তুমিও না, ছাড়ো তো ওসব কথা। ওর কথা তুমি হঠাৎ পাত্তা দিচ্ছ কেন? দিও না একদম। যাক বাবা, আপাতত শান্তি। নয়ন চলে গেছে, দীপুর সইটাও চলে এসেছে। এখন শুধু সম্পত্তি হাতে পাওয়ার অপেক্ষায়। একবার সম্পত্তি আমার হাতের মুঠোয় আসুক, তারপর সকলের অবস্থা ওই নয়নের মতো করব। চুপ করুন, একদম চুপ করুন। আপনি আসার পর থেকে শুধু অশান্তি লাগিয়ে রেখেছে বাড়িতে। তখন থেকে আপনি বলে যাচ্ছেন যে আপনি নাকি আমার স্ত্রী। ওই যে আমার স্ত্রী জাসমিন। How dare you? আপনার এত বড় সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে যাবার? মানছি আমার কিছু মনে নেই, কিন্তু সেটা সুযোগ নিয়ে আপনি এত বড় মিথ্যা কথা কেন বলছেন আমাদের বাড়িতে এসে? আপনার মতো মেয়েকে তো পুলিশে দেওয়া উচিত, এক্ষুনি সেটা। নয়ন, 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 আমার কথাটা শুনুন প্লিজ। আপনি এভাবে কাঁদবেন না প্লিজ। কান্না ছাড়া যে আমার আর কিছুই নেই ডাক্তারবাবু। আমার যে সব হারিয়ে গেল, সব। এখন যে চোখের জলই আমার সম্বল ডাক্তারবাবু। কিন্তু নয়ন, এভাবে কান্নাকাটি করলে তো কোনো সমস্যার সমাধান হয় না। প্লিজ আপনি একটু শক্ত হন প্লিজ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আর কত শক্ত হবো আমি? বড় সাহেব ওই রকম ভাবে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। তারপরেও যে আমি বেঁচে আছি, আপনার সাথে কথা বলছি, এটা কি কম শক্ত হওয়া?
আমার যে গোটা পৃথিবীটাই হারিয়ে গেল গো, চোখের সামনে হারিয়ে গেল। না না, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো বুঝতে হবে একটু। আমি কি বুঝবো ডাক্তারবাবু, কি বুঝবো আমি? নয়ন, আপনি কিন্তু দীপ্ত বাবুর ওপর শুধু শুধু অভিমান করছেন। হ্যাঁ, উনি আপনাকে চিনবেন কি করে? ওনার তো পুরনো কোনো কথা মনেই নেই। শুনুন, ওনার এই অবস্থায় ওনাকে যা বোঝানো হচ্ছে, যা বিশ্বাস করানো হচ্ছে, উনি তাই মানছেন, তাই বিশ্বাস করছেন। তাই বলে বাড়ির সবাই চুপ করে রইলেন। জেসমিন দিদি এত অন্যায় করছে দেখেও কেউ একটা কোনো কথা বললেন না ডাক্তারবাবু। এই কটা দিনে আমি এত বড় হয়ে গেলেন, এতটা। নয়ন, দীপ্ত বাবুর জন্যই কিন্তু ওনার বাড়ির লোক চুপ করে থেকেছেন। হ্যাঁ, উনি এই অবস্থায় যেটা বিশ্বাস করে বসে আছে তার বাইরে ওনাকে কিছু বোঝাতে গেলে ওনার ব্রেনে আরো চাপ পড়বে। হ্যাঁ, তখন কিন্তু ওনার আরো বেশি ক্ষতি হতে পারে। থাক ডাক্তারবাবু, থাক। এই ঘটনার কোনো কাটাছেঁড়া আর আমার সামনে করার দরকার নেই আপনার। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, আমার আর কিচ্ছু বোঝার নেই। সকলে আমায় আমার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন ডাক্তারবাবু। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব আমি। এটাই তো বড় প্রশ্ন, আপনি এখন যাবেন কোথায়? দেখুন, আমি এই শহরে থাকিও না যে আপনার জন্য একটা থাকার ব্যবস্থা করে দেব। আমি বিদেশ থেকে সদ্য এসেছি, আর এই শহরে কাউকে চিনিও না যে কারোর বাড়িতে আপনার জন্য থাকার ব্যবস্থা করব। কি যে করি আমি। চিন্তা করবেন না ডাক্তারবাবু। চিন্তা করব না? কি বলছেন কি আপনি? আমি আশ্রমে ফিরে যাব ডাক্তারবাবু। আশ্রমে? আশ্রমে গেলেই তো আবার ওখানকার সমস্ত লোক আপনাকে দেবী বলে পুজো করতে শুরু করে দেবে, আর আপনার জীবনটা। আমি দেবী হতে চাইনি ডাক্তারবাবু, আমি ওখানে পড়ে থাকতেও চাইনি। কারণ আমি ভেবেছিলাম যে আমার একখান সংসার আছে, আমি ভেবেছিলাম যে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমার সমস্ত ভাবনাটাই যে ভুল হয়ে গেল ডাক্তারবাবু। এখন যে আমার আর কেউ নেই আমার। আমি ফিরে যাব আশ্রমে ফিরে যাব আমি। না, শুনুন, আমার কথাটা শুনুন। আপনি তো দেখেছেন ওখানকার ভক্তরা কতটা ক্ষেপে আছে। একবার যদি আপনি ওখানে যান, ওখানকার লোকেরা কিন্তু আপনাকে ওখান থেকে আর বেরোতে দেবে না। হয়তো সারাটা জীবন আপনি ওখানে দেবী হিসাবে বন্দী হয়ে থাকবেন। আপনার জীবনটা, আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। না 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 না, আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো। আপনি কেন বুঝতে পারছেন না ডাক্তারবাবু যে এমনিতেই আমার ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে, আর বড় সাহেব না ডাকলে আমি এই বাড়িতে ফিরবো না। আমি জানি যে বড় সাহেব আর আমাকে ডাকবেন না। জেসমিন দিদি ওনাকে ভুলিয়ে দেবেন। উনি নিজেও ভুলে যাবেন যে মানুষটা উনি আদতে কেমন ছিলেন। নয়ন বলে কেউ ওনার জীবনে ছিল, এটাও ভুলে যাবেন উনি। তাই বেঁচে থাকার জন্য আমার আশ্রমে ফেরা ছাড়া আর কোনো উপায় নেই ডাক্তারবাবু। তাও তো ওখানে মাথার উপর ছাদ আছে, গুরুমা ডাক্তার বাবার স্নেহ আছে। আমার মতো কাঙালের কাছে যে ওটাই বড় পাওয়া ডাক্তারবাবু। দয়া করে আমাকে আশ্রমে নিয়ে চলুন ডাক্তারবাবু, আমাকে না করবেন না, নিয়ে চলুন আমাকে। ডাক্তারবাবু দোহাই আপনার, আমাকে নিয়ে চলুন ওখানে, আশ্রমে নিয়ে চলুন আমাকে। বিশ্বাস করুন, এতেই আমার ভালো হবে। নিয়ে চলুন আমায়। বেশ, চলুন। আপনাকে আমি আশ্রম নিয়ে যাচ্ছি, চলুন। বড় সাহেব, আপনার সামনে জেসমিন দিদি নিজেকে আপনার স্ত্রী বলছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তাও আপনি কোনো প্রতিবাদ করছেন না বড় সাহেব।
আমি আমি নয়ন বড় সাহেব, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। এটা এত এত কষ্ট কেন হচ্ছে আমার? ওই ওই- ওই ওই- ওই মেয়েটাকে কি ওই মেয়েটা ওর 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 কথা আমি কেন বলতে পারছি না? ওর মেয়েটাকে আমার গলা স্বরটা তো চেনা কেন লাগলো? ও যাওয়ার সময় বলে গেল যে আমি না ডাকলে ও ফিরবে না। ওর ওরই বলার মধ্যে বড্ড অভিমান মেশানো ছিল। না না, অভিমান তো অধিকার থেকে হয়। তাহলে অধিকার তো অধিকার আমার ওপর কিসের অধিকার?